সরকার আমি সেই ফ্যাসিস্টের মতো একটার পর একটা ইস্যু তৈরি করে আর অন্য ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেষ্টা করে। আপনারা জানেন লাগাতার কিছুদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লেগেছে, দেশের হাজার হাজার কোটি টাকা খরচেও নষ্ট হয়েছে। ঠিক সেই সময় এই সরকারের ভিতরে কিছু উপদেষ্টা আছে সেই লাচারের ব্যাপারটা আইনশৃঙ্খলাকে মাথায় নামিয়েছে মানুষের জনগণের মন মাইন্ড সেন্টিমেন্ট ঘুরিয়ে দেওয়ার জন্য। আমরা বলতে চাই এখনই অনতিবিলম্বে এই সন্ত্রাসী সংগঠনের ইসলামকে নিষিদ্ধ করা হোক। এই পথে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেছেন হযরত আল্লাহ হাফেজ মাওলানা আমিনুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আজকে আমরা সকলে জানি ভাই, কিছুদিন আগে গাজীপুরে এক ইমাম থেকে গুম করা হয়েছে। আমরা সকলে জানি আজকে এক ইমাম গুম হয়েছে, আরো অনেক ইমাম গুম হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ থেকে এই ইসলামকে আমরা নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করতেছি। আগামীতে যিনি বাংলাদেশে কোনো ভারতীয় কোনো তালবাহিনী আমাদের বিরুদ্ধে না থাকে, আমরা সুন্দরভাবে আমরা একসাথে ইসলামিক অনুযায়ী আমরা চলতে চাই। এবং আমার সংক্ষেপ অবস্থায় শেষ করতে। আসসালামু আলাইকুম। সংগ্রামের সাথী বন্ধুগণ, এই পথে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন হযরত মাওলানা হারুনুর রশিদ ভাই। হারুনুর রশিদ ভাইকে তার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা এখানে উপস্থিত হওয়ার কারণ, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি হিন্দুত্ববাদী সংগঠন যেটা ইসকন নামে পরিচিত বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমাদের সবচেয়ে বোঝার বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশ হিন্দু মুসলমান সবাই একসাথে মিলে ঝিলে আমরা চলি, সবার একটা অধিকার আছে। কিন্তু তারা যেটা সৃষ্টি করতে চাচ্ছে সেটা হচ্ছে হিন্দু আর মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে। অতএব সরকারের কাছে আবেদন থাকবে, সরকার যেন অতি দ্রুত হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে। আর যদি সরকার হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ হতে ব্যর্থ হয়, যদি নিষিদ্ধ না করে, তাহলে স্বৈরাচারী সাবেক সরকার শেখ হাসিনার মতো বাংলাদেশের মানুষ যেভাবে বিচার নিজের হাতে তুলে নিয়েছিল, ইসকনের ব্যাপারেও এই বাংলাদেশের মানুষ বিচার কিন্তু নিজের হাতে তুলে নিতে বাধ্য হবেন। অতএব বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ন্ত্রণ হারা বানায়েন না আপনারা। যদি আপনারা দেখতে চান আমরা করতে পারবো ইনশাআল্লাহ, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা চাই না আপনাদের উপর দিয়ে কিছু করতে। সম্মান করি আপনাদেরকে, এই সম্মানটা আমাদের দুর্বলতাকে মনে করবেন না। অতএব খুব শীঘ্রই অতি দ্রুত ইসকন বাহিনীকে নিষিদ্ধ করবেন, এটা আমার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন থাকলো। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমাদের হারুনুর রশিদ ভাই। আমরা আরেকটি কথা বলতে চাই, আমাদেরকে একটি মূলা ঝুলিয়ে মাঝে মধ্যেই দেখানো হয়, সেটা হলো দাঙ্গা, যে দাঙ্গা লেগে যাবে। একটি কথা বলতে চাই, দাঙ্গা যদি লেগেই যায় সর্বশেষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হবে? আমরা জানি বাংলাদেশে এখনো 90% মুসলমান বসবাস করে। অতএব যদি দাঙ্গা লেগে যায়, 1 ঘন্টা নয় 10 মিনিট টিকে থাকার মতো অধিকার যোগ্যতা তাদের নেই। তাহলে দাঙ্গার ভয় আমাদেরকে কেন দেখানো হয়? দাঙ্গার ভয় তো দেখানো হবে সন্ত্রাসী সংগঠন ইসকনকে, যাদেরকে ফ্রেমে দেওয়া যাবে তাদেরকে দাঙ্গার ভয় দেখান, আমাদেরকে দাঙ্গার ভয় দেখিয়ে লাভ নাই। অতএব সরকার যদি
গতকালকে যে 72 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, সেই 72 ঘন্টার মধ্যে এই ইসকনকে নিষিদ্ধ না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিশেষ করে আমাদের এখানে প্রশাসনিক ভাইরা আসছেন এবং কি বিভিন্ন সাংবাদিক ভাইরা আসছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং কি সর্বশেষ বক্তব্য নিয়ে আসতেছেন, সর্বশেষ আখিরি বক্তব্য এবং কি মোনাজাতের মাধ্যমে শেষ করবেন আমাদের আজকের আয়োজন। যেই সংগঠনের উদ্যোগ হয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস শরীয়তপুর সদর থানা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি সাহেব হযরতকে তার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। এখানে আসরের পর থেকে বিভিন্ন আলেম ওলামা এবং ইমামগণ বক্তব্য দিয়ে আসতেছেন। আমাদের বক্তব্য স্পষ্ট, হিন্দুদের সাথে আমাদের কোনো রাগ নেই, কোনো দোষা নেই, বরং হিন্দু যারা বসবাস করতেছে বাংলাদেশে তাদের যদি কোনো বিপদ হয় সেখানে আমরাই সর্বপ্রথম এগিয়ে আসব। আমাদের সমস্যা হচ্ছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিয়ে। ইসকন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে আসতেছে বছরের পর বছর, এটা বাংলাদেশের জনগণ সব অবগত আছে। 2016 সালে সিলেটে এক ইমামকে ইসকনের বিরুদ্ধে সচেতনামূলক পোস্ট দেওয়ার কারণে 2016 সালে সিলেটের এক ইমামকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। ইসকনের সন্ত্রাসী বাহিনী হত্যা করেছে তাকে। 2016 সালে আরো এরকম অনেক হত্যাকাণ্ডের সাথে ইসকনের সদস্য সন্ত্রাসী বাহিনী জড়িত রয়েছে। 24 পরবর্তী জুলাইয়ে আপনারা সকলে অবগত আছেন, অ্যাডভোকেট আলিফকে দিনের বেলা প্রকাশ্যে জবাই করে ইসকনের সন্ত্রাসী বাহিনীরা চট্টগ্রামে হত্যা করেছে। এটা এখনো যোগাযোগ মাধ্যমে রয়েছে, কিন্তু আজ পর্যন্ত বর্তমান প্রশাসন এর কোন সুষ্ঠু তদন্ত করে বিচার করেনি। সুতরাং আমাদের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যত দ্রুত সম্ভব হয় আলিফ হত্যার বিচার নিশ্চিত করবেন। ইদানিং কিছুদিন পূর্বে আমাদের গাজীপুরের মাদ্রাসার ছাত্রী 13 বছর বয়সী আয়েশা মনিকে ইসকনের গণধর্ষণকারী যুবকেরা 3 দিন আটকে রেখে ধর্ষণ করেছে। এর সুস্পষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে। সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দ্রুত এর তদন্ত করে বিচার কার্য নিশ্চিত করুন। গত 2 দিন আগে গাজীপুরের টঙ্গীর এক ইমামকে ইসকনের সদস্যরা গুম করে তাকে ভারত করতে গিয়ে ধরা খেয়ে তাকে ফেলে দিয়েছে, তাকে অমানসিক নির্যাতন করেছে। এর সুষ্ঠু তদন্ত করে দ্রুত এর বিচারের আওতায় আনতে হবে। আমাদের এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের দাবি, অতি দ্রুত যেভাবে চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করছে, বাংলাদেশ থেকে অতি তাড়াতাড়ি ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।